যে ডিজাইন প্রিন্সিপালের পরের যে পার্টটা আছে সেটাকে বলে প্যাটার্ন। প্যাটার্ন আমরা অনেকেই জানি, অনেকেই অনেক শুনেছি প্যাটার্নের ক্ষেত্রে, আমরা ম্যাথের ক্ষেত্রেও প্যাটার্ন ইউজ করি। সো অনেক জিনিসপত্র আছে যে প্যাটার্নটা আসলে জানা যায়। তো এখন আমি যে জিনিসটা আপনাকে যে বলবো সেটা হচ্ছে যে প্যাটার্নটা আপনি চিনবেন কি করে, যে এটা কি আসলেও প্যাটার্ন নাকি অন্য কিছু, নাকি হচ্ছে রিপিটেশন। প্যাটার্ন আর রিপিটেশন কিন্তু অনেক সময় অনেক কাছাকাছি চলে যায়। সো একটু ডিফারেন্সটা আমি গত ক্লাসে বলছিলাম যে যখন আমি প্যাটার্ন নিয়ে আলোচনা করব তখন হচ্ছে আমি এই ডিফারেন্সটা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। সো ডিফারেন্সটা হচ্ছে যে প্যাটার্নের ক্ষেত্রে আপনি হচ্ছে মাল্টিপল জিনিসপত্র থাকতে পারে এবং সেটা হচ্ছে একটা সিকোয়েন্স মেনটেন করে। আর রিপিটেশনের ক্ষেত্রে দেখা যায় যে একটা এলিমেন্টকে আমি বারবার ইউজ করছি মাল্টিপল অ্যাঙ্গেলে, মানে হচ্ছে মাল্টিপল জায়গায় আমি ইউজ করছি। আমাদের রিপিটেশন ক্লাসটা যদি আপনি দেখে আসেন তাহলে বুঝতে পারবেন যে আমরা একটা লোগোকে বারবার ইউজ করছি, একটা ক্যারেক্টারকে বারবার ইউজ করে আমরা রিপিটেশনটা ইউজ করেছি। সো প্যাটার্নের একটা এক্সাম্পল দিলে আরও ইজি হবে আই থিঙ্ক। সো এইখানে একটা প্যাটার্ন আছে। এখন আমি যদি আরও একটা প্যাটার্ন এটার সাথে যোগ করি, আমি যদি আরও একটা প্যাটার্ন এটার সাথে যোগ করি, আরেকটা প্যাটার্ন যোগ করি, সো এইখানে একটা মোরাল অফ প্যাটার্ন তৈরি হয়ে গেছে। তো আপনি কিন্তু এখানে ডিফাইন করতে পারবেন না যে কোনটা আলাদা এবং কোনটা একসাথে, মানে হচ্ছে প্রত্যেকটা প্যাটার্নের যে সাথে যে ইন পয়েন্টটা থাকে, তখন যদি আমরা দুইটা, এখানে কিন্তু আমি একটা প্যাটার্নকে 4বার ইউজ করছি। 4বার ইউজ করার ফলেও আমার প্যাটার্নটা কিন্তু ধ্বংস হয়ে যায় না, বা প্যাটার্নটা কিন্তু কোনো ব্রেকডাউন হয় না। এই হচ্ছে মানে মেইনলি হচ্ছে প্যাটার্ন চেনার সহজ উপায়, যে যখন আপনি দেখবেন যে আমি যখন আমার প্যাটার্নটাকে 2-3বার ইউজ করব, অর্থাৎ 2-3বার হচ্ছে, যেমন আমি এখানে যেমন ইউজ করছি, এটা যেমন আমি 2-3বার ইউজ করব, তখন কিন্তু এটা কোনো ব্রেকডাউন হবে না। তাহলেই আমি ওটা বলতে পারবো এটা হচ্ছে প্যাটার্ন। সো প্যাটার্নটা হচ্ছে মেনলি ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট, এটাকে মেনলি ইউজ করা হয় ব্যাকগ্রাউন্ডকে তাৎপর্যপূর্ণ করার কারণে, ব্যাকগ্রাউন্ডকে ইউজ করার জন্য। সো ব্যাকগ্রাউন্ডে আমরা নানা সময় নানা প্যাটার্ন ইউজ করে থাকি। যেমন আপনি যদি ইভালির ইয়েগুলো দেখতে থাকেন, তারা হচ্ছে বিভিন্ন স্ক্র্যাচ টাইপের জিনিসপত্র ইউজ করে ব্যাকগ্রাউন্ডে। তারপর হচ্ছে আমরা গ্রামীণ ফোনের অনেক সময় দেখি, আমাদের বিভিন্ন ইনস্টাগ্রামে যদি যে দেখেন, আমাদের ইনস্টাগ্রামেরও আমরা অনেক প্যাটার্ন ইউজ করি, যেগুলো স্ক্র্যাচের প্যাটার্নগুলো ইউজ করা হয়। সো প্যাটার্নের হ্যাক্স হচ্ছে যে প্যাটার্নগুলো হচ্ছে আমরা সবসময় একটু ঘিজিবিজি টাইপের প্যাটার্নগুলো অ্যাভয়েড করব, একটু সিম্পল টাইপের প্যাটার্ন ইউজ করার চেষ্টা করব, যাতে হচ্ছে আমার অডিয়েন্স, যাতে আমার যে এমফাসিসটা সেটা যাতে প্যাটার্নের দিকে না পড়ে যায়। অনেক সময় দেখা যায় যে এত সুন্দর সুন্দর প্যাটার্নগুলো আছে যেগুলো আমরা ইউজ করার ফলে কি হচ্ছে, আমাদের প্যাটার্নের এমফাসিসটা কি হচ্ছে, আমার টেক্সট থেকে চলে যাচ্ছে প্যাটার্নের দিকে। সো এইটা খুব মেকশিওর করতে হবে যে প্যাটার্নটা যাতে বেশি ফোকাসে না আসে, সেটা যাতে, এবং অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে প্যাটার্নকে কিন্তু কখনোই হচ্ছে ফুললি অপাসিটিতে ইউজ করা যাবে না, প্যাটার্নকে সবসময় অপাসিটি কমায় ইউজ করতে হবে, তাহলে হচ্ছে আমার প্যাটার্নটার ফোকাস পয়েন্ট বা এমফাসিস পয়েন্টটা কমে যাবে। সো এইটা হচ্ছে ডিজাইন হ্যাক, যে প্যাটার্নটাকে হচ্ছে হিজিবিজি টাইপের যে প্যাটার্নগুলো আছে এগুলো অ্যাভয়েড করা, যতটা সিম্পলিফাইড প্যাটার্ন পাওয়া যায় এগুলো ইউজ করা, এবং খুব অল্প অপাসিটিতে প্যাটার্ন ইউজ করা।